হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তার অভ্যাস ছিল তিনি প্রতি বছর শত শত মানুষদেরকে তিনি হজ করানোর জন্য বাইতুল্লাহ শরীফ পাঠাইতেন। নিজের টাকা খরচ করে তিনি বাইতুল্লাহে পাঠাইতেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি উনি তো হজ করছে, তারপরও আল্লাহর প্রেম ভালোবাসা উনি প্রতি বছর নফল হজ করার জন্য যাইতেন। তিনি শত শত কোনো রেওয়ায়েত আছে উনি 1000-এর মতন মানুষকে নিজের টাকা খরচ করে তিনি হজে পাঠাইতেন। শুধু পাঠাইতেন না, আব্দুল্লাহ ইবনে মুবারক যাদেরকে হজে পাঠাইতেন তাদেরকে আবার বলতেন, শোনো, তোমাদের হজের কাজ যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর মক্কা ইউকাজ নামক একটা বাজার আছে, এই বাজারের মধ্যে যাইয়া যার যার মাথায় যেই পরিমাণ বোঝা তুমি নিতে পারো এই পরিমাণ মার্কেটিং তুমি দোকান থেকে কেনাকাটা করবা, টাকা পয়সা চিন্তা তোমরা করবা না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এই মার্কেটিং এর টাকাটা পর্যন্ত দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক উনি এই কথা বইলা হাজিদেরকে পাঠাইতেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক হজ শেষ করছে, হজের কার্যগুলি শেষ কইরা দেশে আসার সময় হয়ে গেছে। একদিন তোয়াফ করে উনি বাইতুল্লাহর এক দেয়ালের সাথে টেক লাগায় তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, মানে ঘুমায় গেছে। ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখে ওনার পায়ের কাছে সাদা শুভ্র দাড়িওয়ালা সুন্দর পোশাক পরিহিত একজন মানুষ দাঁড়ায় আছে, মাথার পাশে আরেকজন দাঁড়ায় আছে। পায়ের পাশে যিনি দাঁড়ায় আছে উনি মাথার পাশে লোককে জিজ্ঞেস করে, এই বছর কি পরিমাণ মানুষ হজ করার জন্য আসছিল বলতো? উনি স্বপ্নের মধ্যে কথা হইতেছে। তো উনি বলে, প্রায় 6 লক্ষ মানুষ আসছিল হজ করার জন্য। মাথার কাছে যিনি বসা তিনি বলে, আচ্ছা 6 লক্ষ মানুষ যে হজ করার জন্য আসছে, কতজন মানুষের হজ আল্লাহ কবুল করছে? তো পায়ের পাশে যিনি উনি বলে, একজনেরও হজ আল্লাহ কবুল করে নাই। মাথার পাশে যিনি বসা তিনি বলে, হায় হায়, তাহলে অবস্থাটা কি হবে? এতজন মানুষের যদি হজ আল্লাহ কবুল না করে থাকে তাহলে কি লাভ এত টাকা পয়সা খরচ করে আইসা? তো বলা হচ্ছে, তবে একজন মানুষের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ মানুষের হজই আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার নাম মনে রাখবেন, আলী বিন মুওয়াফফাক। তার জন্মস্থান আবার সিরিয়া। তো আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করে শুনতাছে যে এরা যে কথোপকথন করতেছে হজ কবুল হয় নাই, তবে হয়েছে একজনের কারণে। তো উনি বলতেছে যে আচ্ছা, যার কারণে হজ কবুল হইল তার নাম কি? বলে, আলী বিন মুওয়াফফাক। বাড়ি কই? সিরিয়ায়। ইরাক হইল এক দেশ, সিরিয়া হইল আরেক জায়গায়, মক্কা হইল আরেক জায়গায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেছে। জাগ্রত হইয়া যেদিন দেশে আসার সময় ফ্লাইট, তখন তো আর এরকম মানুষ বিমানে চড়ে নাই। 6 মাস 7 মাস লাগাইয়া মানুষ হজের মালামাল নিয়ে হাইটে তারা হজ করার জন্য যাইতো, কষ্ট করে তাবু টানায় থাকতো, ঘুমাইতো, আবার পরের দিন সকালবেলা তারা হাঁটা শুরু করতো। তো আব্দুল্লাহ ইবনে মুবারক কাফেলার মানুষদেরকে বলছে, ভাই তোমরা চলে যাও, তোমরা ইরাকে চলে যাও, আমি সিরিয়া যাব, আমাদের সাথে যাইবেন না? কয় না, আমার একটু সিরিয়া জরুরি কাজ আছে। উনি ওই কাফেলার লোকদেরকে ইরাকে পাঠাই দিয়া উনি রওনা হয়েছে সিরিয়ার দিকে। অনেক সময় নিয়ে আবার তিনি সিরিয়া পৌঁছে। সিরিয়া পৌঁছার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন মানুষ এটাকে বুঝেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, আবার হযরত ইমামে আবু হানিফার তিনি ছাত্র। তাহলে ইমামে আবু হানিফা 4 মাযহাবের বড় মাযহাব, যেটাকে বলা হয় হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমাম হলো ইমামে আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফার ছাত্র হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র হইল ইমাম বুখারী। যেই বুখারী শরীফ আমরা মানুষের মুখে মুখে শুনি বুখারী, এই বুখারী যিনি লেখছেন তিনি হলেন ইমাম বুখারী। মানে রেঞ্জটা বুঝাইলাম, মানে উনি কোন কোয়ালিটির মানুষ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার মধ্যে ঢুকছে, এত বড় একজন ইমাম আসছে, এত বড় একজন আলেম আসছে, পুরো শহরের মধ্যে সারা শব্দ পড়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে দেখার জন্য শহরের অনেক বড় বড় মানুষগুলো তারা সবাই বের হয়ে আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি মানুষের সাথে তিনি মুসাফা করেন, কথাবার্তা বলেন, বহু মানুষ তার সাথে দেখা করার জন্য যায়।
হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মানুষদের কাছে কানে কানে জিজ্ঞেস করে, হাল তারিফু, ও মানুষ তুমি কি চিনো নাকি ওই যে আলী বিন মুআফফাককে? মান আলী বিন মুআফফাক, আলী বিন মুআফফাককে তুমি কি চিনো নাকি? বহু মানুষ, শহরের মানুষগুলো বলে এরকম নাম তো আমরা কখনো শুনি নাই, এমন মানুষকে তো আমরা কখনো দেখি পর্যন্ত নাই, এমন মানুষকে আমরা চিনি না। আলী বিন মুআফফাককে কেউ আমরা চিনি না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার মাথার মধ্যে ঢুকছে, স্বপ্নটা তো নরমাল কোনো জায়গায় বসে দেখি নাই, দেখছি একেবারে মক্কায়, তাও আবার আল্লাহর ঘরের সামনে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হাঁটতে 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 শহর সাইডা গ্রামের দিকে ঢুকছে। অপ্রসিদ্ধ মানুষ, গ্রামে গঞ্জে বহু এরকম আল্লাহর ওলিরা পড়ে রয়েছে, যেগুলো আমরা তাদের নামও জানি না। কথা কোন ঠিক কিনা? বহু ভালো ভালো মানুষ, বহু মানুষ যাদের সাথে আল্লাহর সাথে গোপনে গভীর সম্পর্ক আমি আর আপনি চিনি না, কিন্তু খবর নিয়ে দেখেন কোনো বাড়িওয়ালার টিনের ঘরে ভাড়া নিয়ে আসে থাকে, কিন্তু আল্লাহর সাথে তার কালেকশন মারাত্মক। ওরে বাবা রে বাবা। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক গ্রামের দিকে ঢুকছে, জিজ্ঞেস করে, চিনো আলী বিন মুআফফাককে? তো মানুষ একজন বলে, হ্যাঁ চিনি। ওই কে এটা? ওই যে নরমাল একটা টিনের ঘর, সুপ্রি ঘর, ভাঙাচোরা ঘর, এটা হলো আলী বিন মুআফফাকের ঘর। ওই কি কাজ করে? বলে জোতা সিলাই। সুবহানাল্লাহ জোরে বলেন। জোতা সিলাই, মুচি মুচি। তো এরে আমি স্বপ্ন দেখলাম, বাইতুল্লাহ শরীফের মধ্যে বসে, উনি এর বাড়ির সামনে গেছে, যে বলে, ভাই তোমার নাম কি? আলী বিন মুআফফাক। বলে হ্যাঁ। বলে আপনাকে তো চিনলাম না। আমার চিনা দরকার নাই। কোত্থেকে আসছেন? আসছি অনেক দূর থেকে, আমার বাড়ি হলো ইরাক। মক্কা থেকে আমি ইরাকে না যাইয়া ডাইরেক্ট তোমার কাছে আসছি একটু দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এত বড় আলেম, দেশের মধ্যে যার নাম ডাক, উনি বলে দোয়া নিতে আসছে মুচির কাছে। মুচি বলে, ভাই আপনি আমার কাছে আসেন দোয়া নিয়ে, আপনার পরিচয় আগে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি নিয়ামত দান করেন। যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাযলিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো কোন সুইপারকে দেখবেন আল্লাহ ওয়ালা বানায় দিয়েছে। আল্লাহ তাআলা কখনো কখনো আমলের কারণে কোন পুলিশকে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহ তাআলা কখনো কখনো কোন রিকশাওয়ালাকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহ তাআলা এমন মানুষদেরকে তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত সৃষ্টি করে দেন, যেই মানুষকে আমি আর আপনি জীবনেও কোনোদিনও রাস্তাঘাটের মধ্যে দেখি নাই। এটা হলো আল্লাহর বিশেষ বড় একটা অনুগ্রহ। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবার তাকে বললেন, ভাই শোনো শোনো, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম তোমরা সিরিয়ার মানুষ মুখে মুখে না জপো, একজন না আলেম আছে ইরাকে যার বাসা, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আমি হইলাম সে আব্দুল্লাহ ইবনে মুবারক। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। তুমি আলী বিন মুআফফাকের কাছে আসলে শুধুমাত্র একটু দোয়া নেওয়ার জন্য। তুমি কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর একজন দুইজন নয়, প্রায় 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। মুজিবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, আমার তো গোপন কোনো আমল নাই, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যাওয়ার জন্য আমার মন সবসময় শুধু বেকুল হয়ে থাকতো। যখন আমার এলাকার কোনো মানুষ হজ করার জন্য যাইতো, তাদের কাছে যাই আমি দোয়া নেওয়ার জন্য যাইতাম। আমি বলতাম, তোমরা যখন আল্লাহর ঘরের মধ্যে যাইবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন তোমরা বলবা, আমার জন্য তোমরা একটু দোয়া কইরো। মুজদালিফার মধ্যে যাইয়ে একটু দোয়া কইরো, মিনার মধ্যে যাইয়ে একটু দোয়া কইরো। আল্লাহর ঘরের সামনে যাইয়া যখন তোমরা নামাজ পড়বা, আমার জন্য তোমরা একটু দোয়া কইরো। আলী বিন মুআফফাক বলে, সব সময় আল্লাহর ঘরে যাবার জন্য আমার মনটা বেকুল হয়ে থাকতো, কিন্তু আমি একজন গরিব মানুষ, আমার কাছে এত টাকা পয়সা নাই।
দীর্ঘদিন যাবৎ আমি 1 টাকা 2 টাকা করে আমি জমাইতে বেশ কিছু টাকা পয়সা আমি জমায়া ফেললাম। যতটুকু টাকা দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো। আলী বিন মুআফফাক বলে, যখন আমার টাকা পয়সা সব নেড়ি হয়ে গেল, সফরে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা পয়সার প্রয়োজন, যতটুকু সামান প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, সব কিছু যখন আমি হুসনে ইন্তেজাম আমি করে ফেললাম। বড় আশ্চর্যের বিষয়, আমার পরের দিন হজে যাওয়ার সফরের সময় ফ্লাইট কথার কথা ধরেন, আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীর বাচ্চা হয়ে যাবে ভাব, ডেট হয়ে গেছে, ডেলিভারি ডেট। আমার স্ত্রী গভীর রজনীতে আমাকে ডাক দিয়ে বলে, ও স্বামী, আগামীকাল তো আপনি হজরের সফরের জন্য রওনা হয়ে যাবেন, কিন্তু আজকে এই রাত্রেবেলা আমার কেন যেন বেশি পরিমাণ গোশত খাইতে মনে চায়, মানে মাংস খাইতে মনে চাইতেছে। আলী বিন মুআফফাক বলে, গভীর রজনীতে আমি তো কোনো দোকানপাট খোলা পাবো না, বর্তমান সময়ের মতন তো ভাই অ্যাভেলেবল এরকম দোকানপাট পাওয়া যাইতো না। বর্তমানে এই এলাকার মধ্যে কতগুলো গরুর গোশতের দোকান, কতগুলো পোল্ট্রি মুরগির দোকান, একটু হিসাব করে দেখেন। কিন্তু 30 বছর আগে কালীবাজার আর ফতুল্লা বাজার ছাড়া 1 কেজি গরুর মাংস এলাকায় পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক না? আলী বিন মুআফফাক বলল, আমি রাত্রিবেলা বের হয়ে গেলাম টাকা পয়সা নিয়ে। 2-3 বারই অতিক্রম করবার পর আমার নাকের মধ্যে গোশত পাকানোর ঘ্রাণ আসলো। আমি 3-4টা বারে ওভারটেক যখন হয়ে গেলাম, ওই বাড়ির মধ্যে আমি ঢুকলাম। ঢুইকা বললাম, ভাই, এত গভীর রজনীতে আমি গোশত কোথাও পাবো না, কিন্তু আমার নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে, তোমাদের বাড়ির মধ্যে গোশত তোমরা রান্না বান্না করতেছো। ভিতর থেকে তারা বলল, ও আলী বিন মুআফফাক, শোনো, যেই গোশত রান্না করা হচ্ছে এগুলো আমাদের জন্য খাওয়া হালাল, আর তোমার জন্য খাওয়া হইল হারাম। আলী বিন মুআফফাক বলে, কারণ কি? তোমাদের জন্য যদি হালাল হয় আমার জন্য হারাম হবে কেন? বলে, আমরা তো দরিদ্র মানুষ, গরিব মানুষ। কারণ হইল, আমি এত অসহায় একজন মানুষ, আমি আমার ছেলে মেয়েকে ভরণ পোষণ ঠিকভাবে করতে পারি না। বাজার কইরা তাদেরকে খাওয়াবো, কয়েকদিন যাবত আমাদের ঘরের মধ্যে বাজার নাই, অভুগ আমার ছেলে মেয়েগুলো। আমি বের হয়েছিলাম কাজের সন্ধানে, কাজ পাই না। রাস্তা দিয়ে হেঁটে যখন যাই, রাস্তার মধ্যে একটা মরা গাধা দেখছি। ওই মরা গাধার থেকে আমি চাকু দিয়ে কিছু গোশত কাইটা আমি নিয়ে আসছি। কারণ জীবন যখন মরণাপন্ন হয়ে যায়, তখন মানুষের মরা গরুর গোশত যেমন খাওয়া হালাল হয়, আমার জন্য মরা গাধার গোশত খাওয়া হালাল, তোমার জন্য হারাম, তুমি খাইতে পারবে না। বলে, আর আমিও তো গরিব মুসলিম মানুষ। ঠিক আছে, মানলাম, যদি তোমরা আমারে নাই দাও, আমি কিছু টাকা পয়সা দেই, এগুলোর বিনিময়ে তোমরা আমারে দাও। ওনার মনের মধ্যে কষ্ট আসলো, আরে আমার পার্শ্ববর্তী ঘরের মধ্যে মানুষ টাকার অভাবে খাইতে পারতেছে না। উনি কি করলো, ওই যে হজের সফরের জন্য টাকা পয়সাগুলো জমাইছিল আল্লাহর মহব্বতে যাওয়ার জন্য, টাকা পয়সাগুলো আইনা, কিছু আটা আইনা তাদেরকে দিয়া বলে, ভাই নাও, এগুলো দিয়ে বাজার কইরা খাও, আটা বানায়া বাচ্চাদেরকে, আটা দিয়ে রুটি বানায়া বাচ্চাদেরকে খাওয়াও, তারপর মরা গাধার গোশত তোমরা তাদেরকে খাওয়াই। কিন্তু আল্লাহর কাছে এই আমলটা এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ আমলটা কবুল করে নিছে। সুবহানাল্লাহ বলে বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে আলী বিন মুআফফাক বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যাওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমার মনের মধ্যে এমন বেকুলতা ছিল। এবার আমি রাত্রিবেলা অন্ধকারের মধ্যে তাদেরকে টাকা পয়সাগুলো দিয়ে দেওয়ার কারণে সকালবেলা যখন আমার এলাকার মানুষগুলো যখন রওনা হয়ে যাবে, সফরের জন্য রওনা হয়ে যাবে, দেখেন না বাংলাদেশের মধ্যে কোনো মানুষের মনে করেন পাসপোর্ট হাতে পাইছে, ভিসা হাতে পাইছে, বিমানের টিকিট পর্যন্ত ইচ্ছা করছে, আগামীকালকে তার ফ্লাইট, কিন্তু বান্দা কোনো কারণে যদি হজের মধ্যে না যায়, অমুকে এলাকার বহু মানুষ তাকে জিজ্ঞেস করবে, কি জন্য তুমি গেলা না, একটু শরম লাগবে। আলী বিন মুআফফাক বলে, মানুষের এই কথা থেকে বাঁচবার জন্য, শরম থেকে বাঁচবার জন্য সকাল হওয়ার আগে আমি বাড়ি থেকে বের হয়ে আমি
একেবারে জঙ্গলের মধ্যে চলে গেলাম, এলাকা ছেড়ে অন্য জায়গার মধ্যে আমি চলে গেলাম। আমার কাফেলার মানুষ বলে যেন কেউ আমাকে খুঁজে না পায়। বড় আশ্চর্যের বিষয়, হজের সফরের জন্য আমার সাথী সঙ্গীরা যখন তারা রওনা হয়ে গেল, সবাই যখন তারা হজ করার জন্য চলে গেছে, তারপরও আমি আমার এলাকার মধ্যে আমি থাকি নাই। কারণ মানুষ দেখলেই জিজ্ঞেস করবে, আরে তুমি না হজের জন্য টাকা পয়সা জমাইলা দীর্ঘদিন পর্যন্ত, হজে তুমি কি জন্য যাও নাই? দেখতে দেখতে যখন হজের সময় শেষ হইল, আমার কাফেলার মানুষগুলো যখন আসার সময় হয়ে গেল, কাফেলার মানুষগুলো যখন তারা এলাকার মধ্যে ঢুকতেছে, একজন মানুষ সর্বপ্রথম আইসা আমাকে বলতেছে, ও আলী ইবনে মুআফফাক, তোমাকে না তাওয়াফে কুদুমের সময় একবার বাইতুল্লাহ শরীফের মধ্যে দেখলাম, আর তোমাকে কেন আমি মক্কার মধ্যে দেখলাম না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলী বিন মুআফফাক বলে, বলো কি? আরে কি বলে? আরে হ্যাঁ, প্রথম তাওয়াফের সময় তোমাকে মক্কার মধ্যে দেখলাম, আর তো তোমাকে দেখলাম না। আলী বিন মুআফফাক মুলতাজামের মধ্যে যাইয়া যখন কান্নাকাটি করছিলাম, দেখলাম তুমিও না মুলতাজাম ধইরা কান্নাকাটি করো, তারপরে তো তোমারে আর দেখলাম না। মিনার মধ্যে তোমাকে দেখলাম, আরেকজন বলে আর তো তোমাকে দেখলাম না। আরাফার দিন আমরা যখন সবাই মিলে যখন কান্নাকাটি করি, তুমিও তো দেখলাম এক কোণের মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করে তুমি কান্নাকাটি করছিলে, আর তো তোমাকে দেখলাম না। জামারাতের মধ্যে তো তোমাকে আর দেখলাম না। আর একজন আয়েশা আলী বিন মুআফফাককে বলে, ও আলী ইবনে মুআফফাক, আল্লাহ রাসূলের রওজার সামনে রিয়াজুল জান্নাতের মধ্যে যখন তুমি নামাজ পড়ার জন্য যাইবা, ওই সময় আমার হাতের মধ্যে একটা টাকার থলি তুমি দিছিলা, আর তো তোমাকে আমি খুঁজে পাই নাই। এই নাও তোমার টাকার থলি, দীর্ঘদিন পর্যন্ত আমি আমার কাছে হেফাজতে রেখেছিলাম, তোমার টাকার থলি তুমি এখন আমার কাছ থেকে তুমি বুঝা নাও। উনি তো অবাক, আরে আমি তো মক্কার মধ্যে যাই নাই। কেউ বলে মিনায় দেখছে, কেউ বলে আরাফাতে দেখছে, কেউ বলে মুজদালিফার মধ্যে দেখছে। আরো বড় আশ্চর্য, রসুলের রওজায় যাইয়া যখন নামাজ পড়ার জন্য গেছি, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে, মান যারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নাকি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আলী বিন মুআফফাক বলে, উনি মানে ধান্দার মধ্যে পড়ে গেছে। আরে বলে কি, এক একজন এক এক রকম। আলী বিন মুআফফাক বলে, আমি ওই থলিটা হাতের মধ্যে নিলাম। আশ্চর্যের বড় বিষয়, রাত্রিবেলা যখন আমি থলিটা নিয়ে বাড়ির মধ্যে গেলাম, রাত্রিবেলা স্বপ্নের মধ্যে আমি দেখি আমার ঘরটা মেশকে আম্বরের মতো গ্রামযুক্ত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলী বিন মুআফফাক বলে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে দিনের আলোর মতন। আমার ঘরের চতুর্দিক থেকে তো সুন্দর সুগ্রাম বের হচ্ছে। রাত্রিবেলা আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখলাম। আল্লাহ রসুল স্বপ্নের মধ্যে আইসা আমাকে ঘুম থেকে জাগ্রত কইরা বলে, ও আলী ইবনে মুআফফাক, কুম মিনান নাওম, তুমি তোমার ঘুম থেকে তুমি জাগ্রত হও। ও আলী ইবনে মুআফফাক, তুমি হজ করার জন্য যেতে চেয়েছিলা, আমি নবীর রওজা জিয়ারত করার জন্য তুমি যাইতে চেয়েছিলা। দীর্ঘদিন পর্যন্ত তোমার মনের মধ্যে একটা ব্যাকুলতা ছিল, দীর্ঘদিন পর্যন্ত তুমি টাকা পয়সা জমাইছো, তারপরও তুমি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাইতে পারো নাই। তুমি তোমার টাকা পয়সাগুলো একজন অসহায় দরিদ্র মানুষকে তুমি দিয়ে দিয়েছিলা তার খাবারের জন্য। আল্লাহ তাআলা তোমার এই আমল এত পছন্দ করেছে। আল্লাহ তাআলা তোমার আকৃতির মতন একজন মানুষের মতন বানাইয়া একজন ফেরেশতার মাধ্যমে কখনো তওয়াফ করাইছে, কখনো মুজদালিফায় পাঠাইছে, কখনো মিনা আরাফার মধ্যে পাঠাইছে। আল্লাহ তাআলা তোমার হজ কবুল আর মঞ্জুর করে নিয়েছে। উনি স্বপ্নে পাগলের মতন হয়ে গেছে। বলে, আরে এইটা দিয়ে তুমি আগামী বছর আবার আল্লাহর ঘরে যাওয়ার জন্য চেষ্টা করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো আল্লাহর সাথে মহব্বত। টাকা পয়সা থাকলেই আপনি হজে যাইতে পারবেন না, আপনার ব্যাকুলতা থাকতে হবে, রসুলের রওজা যাওয়ার মহব্বত থাকতে হবে। হাজার কোটি টাকার মানুষ যাইতে পারে না, রিকশাওয়ালারে আল্লাহর ঘরের মধ্যে টাইনা নিয়ে যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই যে ঢাকা তেজগাঁও, তেজকুনি পাতা একটা জায়গা আছে, 3-4 মিনিটে শেষ করব। ওই জায়গায়
আমাদের এই যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের যে গভর্নর, এখনো তিনি বাইরে আছেন, ডাক্তার খন্দকার, ডাক্তার মাওলানা মুস্তাক সাহেব হুজুর, উনি নিজে বলছে, উনি যে মসজিদের তেজকুনি বাজার ইমাম খতিব, ওনার সময়ে এক হাজী সাহেব ওনারা এসে আশ্চর্য কথা শোনাইছে, হুজুর আপনারা তো হজের অনেক ফজিলত আপনার কাছ থেকে শুনছি জানছি, তো আমার সাথে বড় আশ্চর্যের ঘটনা করছে কি, উনি হজের থেকে এসে হুজুরে শোনায় আমার বাড়ির যে কাজ করে বুয়া বুয়া, ভালোভাবে শুনেন বুঝেন, কেন আল্লাহর ঘরের মহব্বত ভিতরে আগে আনতে হবে, তারপরে আল্লাহ আপনার টাইনে নিবে, এমনি এমনি আপনার আল্লাহ আপনার নিবে না রে ভাই। বলে আমার ঘরের কাজের বুয়ায় যখন শুনছে আমি হজে যাব, এহরাম কাপড় কিনছি, জিনিসপত্র গুছাচ্ছি, একদিন এসে বলে হাজী সাহেব আমারও তো মন চায় আল্লাহর ঘরে যাইতে তো পারবো না, আপনার এহরামের কাপড়টা ম্যাডাম দাদা ধোয়েন না, ওয়াশিং মেশিনও দিয়েন না, আমারে দিয়েন, আমি আমার হাত দিয়া এই সুন্দর করে এহরামের কাপড়টা আমি ধুয়ে দিব, আমি তো ঘর দর মুছি থালা বাটি ধুই, আপনার এহরামের কাপড়টা যদি ধুয়ে দেই, আমার হাতের এই পানি ধোয়া এহরামের কাপড়টা আল্লাহর ঘর পর্যন্ত বসবে, এটাই আমার মনের মধ্যে একটা শান্তি। সুবহানাল্লাহ বলেন। এরকম অনেক লম্বা চড়া কথা, তো উনি এরকম সাজায় দেয়, গুছাই দিচ্ছে, উনার তো ব্যাকুলতা, এহরামের কাপড় ধোয় আর চোখটা টক টক করে পানি পড়ে, আল্লাহ এটা পছন্দ করছে। ওনার ব্যাকুলতা আল্লাহ কেমন কবুল করছে, এটা 2006 অথবা 7-এর ঘটনা। ওই মহিলা মানে শক্তিশালী, কাজ ভালো করতে পারে, তো ঢাকা ধানমন্ডি আরেকজন হাজী হজ করতে যাবে, উনি হলো ইঞ্জিনিয়ার, বউ হলো ডাক্তার, দুজনের বয়স হয়েছে। বউ হঠাৎ এমন অসুস্থ, ডাক্তার বলছে আপনার বউরে হজে নিয়েন না, গেলে কিন্তু ফেরত আসতে পারবে না। তো বউরে বলার পরে ইঞ্জিনিয়ার ওকে বউ রাগ করছে, আরে মারা গেলে ওই জায়গায় যায় মারা যাবো, তারপরে বলবো আল্লাহর ঘরে গেছি, আল্লাহ ঘর দেখছি, সুবহানাল্লাহ জোরে বলেন। তো ডাক্তার বলছে যাইবেন যদি নিয়েই যদি যান, তাদের হুইল চেয়ারে ঠেলা হজ করায়, উনি কিন্তু হাঁটতে পারবে না। তো ইঞ্জিনিয়ারের মাথার মধ্যে ঢুকছে হুইল চেয়ার ঠেলার জন্য তো আরেকজন লোক দরকার, এও বুড়া, এত পারবে না। তো এদের বাড়িতে যে লোকটা কাজ করতো, যে মহিলা, এরা বলছে তুমি কি আমাদের সাথে যাইবা হজে, গেলে তোমার জন্য সবকিছু রেডি করে। বলে দেখেন আমিও তো দুর্বল, আমি পারবো না ম্যাডাম রে হুইল চেয়ার ঠেলতে, এখানে তোয়াফের সময় মানুষ এগুলো করে। তো বলে ঠিক আছে তুমি যদি না পারো তাইলে একটা মানুষ ঠিক করে দাও, যে নাকি তোমার ম্যাডামের হুইল চেয়ার ঠেলতে পারবো, আমার নিজ করেছে আমি আল্লাহ ঘরে নিয়ে যাবো। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। তো এখন ওই ধানমন্ডি থেকে আসে, তেজগাঁও আসে, আইসা বলে কাজের বুয়া, কাজের বাজার সম্পর্ক, উডার বাড়ি হলো শেরপুর। বলে এই হজে যাবি? আরে কি কয় হজে যাবো মানে? হ কেমনে? আমাদের বাড়ির ম্যাডাম অসুস্থ, এরে হজ করানোর জন্য হুইল চেয়ার ঠেলার জন্য একজন মহিলা দরকার, আমি তো পারবো, তুই যাবি? আমি যাবো। ধানমন্ডি গেছে 20-25 দিন, মানে হজের ইচ্ছা করতে সময়, হাজী সাহেবের কাছে ওই ইঞ্জিনিয়ারে বলে পাসপোর্ট আছে? এটা তো চিনি না, ভিসাকারীর কিচ্ছু চিনি না, ছবি টবি নিয়ে 2 দিনের ভিতরে পাসপোর্ট ভিসা রিপ্লেস কইরা সব কিছু রেডি করছে। তো ওই মহিলা ভিতরে কিন্তু সব চলতেছে, এন্দা মালিকদের বাসায় আর বলে নাই। হজে যাওয়ার ফ্লাইটের 2 দিন এসে বলে আমার 2 মাসের ছুটি লাগবে। কেন? কয় বাড়িতে এনি মনে করছে কোনো কাজ আছে। বলে 2 মাস, 2 মাসের ছুটি দিতে হইবে আমার। উনি ছুটি নিয়ে উনি তো বাস হাজী সাহেবের ফ্লাইটের 7 দিন আগে উনি চলে গেছে ওই পরিবারের সাথে হজে। সুবহানাল্লাহ বলেন ভাই। 2 দিনের মধ্যে আল্লাহ সব গুছাই দিচ্ছে। কে করে? চিৎকার দিয়ে বলেন কে করে? আল্লাহ মহব্বত খোঁজে, ভালোবাসা খোঁজে ভাই, চোখের পানি আল্লাহ পছন্দ করে। উনিও যখন হজে গেছে, বাবুল মালিকি আব্দুল আজিজ গেট দিয়ে যখন উনি প্রথম উমরা করে বের হয়, তো এই কবুতর চত্বর রোড পর্যন্ত গেছে পরে ওনার চোখ করে খালি কাজের বুয়ার পিছনে সাইডে। উনি চিন্তা করে কিরে, উনি চিন্তা করতেছে ভাই এটা কোনো সমস্যা, এটা নজর করতেছে এই মহিলার দিকে, সাদা শুভ্র কাপড়, আবার হুইল চেয়ার ঠেলে, ওনার মধ্যে শট ফোটানো শুরু হয়ে গেছে। এরা যদি দেখি যে কলা বাগানের কোনো গার্মেন্টসের শ্রমিক হঠাৎ করে হজে চলে গেছে, এই দেখলে কি টেনশনে পড়বো না? কি ওই যে আমার আগে হিসাব করছে। তো এরকম উনি মানে বেকুলতা বাইরে গেছে যে ওই কিনা না কে না ভুল দেখতেছি। তো তারা ঘুরে ঘুরে যা সামনে যা দাঁড়াইছে, তুমি এই জায়গায় কেমনে? কই এমনি। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমনে? কই এমনি। আপনি যে আনছে আমার সেই আল্লাহ আনছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মহব্বত। কোন বাসা? কই তার মুনা মালিকে যেদিকে যায় আমি ওই দিকে যাই। হাঁটতে হাঁটতে গেছে সামনের দিকে, এও হাঁটে এও হাঁটতে যায়, বলে এই বাসা। উনি যেই মূলত যেই বাড়ির কাজ করে, বলে আমিও তো এই বাসায়। কয় তলায়? কয় 3 তলায়। আপনি কাজের বয়ে? আমি হইলাম 2 তলায়। তো জিজ্ঞেস করে আরে
তুই যে হজে আলী আলী কেমনে এটা বলো আগে। আসলাম কেমনে, আপনার জন্য এহরামে কাপড় ধুইছি, চোখটা টক টক করে পানি পড়ছে, এহরামে কাপড় ধুইছি, আর মনের মধ্যে একটা বেকুলতা ছিল আল্লাহর ঘর দেখার জন্য। ওই বেকুলতায় ভালোবাসায় আল্লাহ এই মাধ্যম দিয়া আল্লাহ আমারে আল্লাহর ঘর তাইলা নিয়ে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। এরকম একটা ভালোবাসা মহব্বত যদি আমি আপনি জাগ্রত করতে পারি, আল্লাহ আমাদেরকেও আল্লাহর ঘরে নিয়ে যাবে। তাহলে আল্লাহর ঘরে যাওয়ার জন্য রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? নিয়ত করেন, হিম্মত করেন, টাকা পয়সা কোনো মুখ্য না। আল্লাহ আপনাকে নিবে, আল্লাহ আপনাকে নিবে। কিভাবে নিবে আল্লাহ জানে। আপনি শুধু কাঁদবেন আর খালি দোয়া করবেন, এতটুকু পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।